নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতায় সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের সম্ভাব্য তারিখের ঘোষণার পর শঙ্কা দূর হয়েছে অনেকটাই। কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগীরা দেশে বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। ৭১-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে যাওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে, চোখের সামনে দেখে বাস থেকে নামিয়ে গুলি করে মেরে ফেলতে ৭১-এ। এবং যারা সেই সহযোগিতা করেছে তারাই বড় বড় কথা বলছে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমন দাবি করেন মির্জা ফখরুল। সরকারের প্রতি আহ্বান জানান জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিতে। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। কোনো বাধা নয়, বরং সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে বিব্রত না করে সর্বাত্মক সহযোগিতা করছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। সংস্কার এগুলো কাজগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।